আজকে বাচ্চারা ডিমান্ড করেছে সাজের পিঠে খাবে বলে। আমি এর আগে সাজের পিঠে করতে গিয়েছি কিন্তু হয়নি। তখন দিদি বাবার বাড়ি ছিল আর আমি পিঠে বানাতে পারি না। আর দিদি খুব ভালো পিঠে বানাতে পারে, তো দিদিকে সামনে বসিয়ে পিঠে বানানোর প্রসেসটা শুরু করে দিয়েছি। এখানে ভিজানো চাল গুঁড়ি করে নিচ্ছি, তারপর আটা চালনি দিয়ে ভালো করে চেলে নেব। আর এর মধ্যে দেব আমি লবণ, আর এখানে আমি হালকা গরম জল ইউজ করছি। আর এটাকে ভালো করে ফেটাতে হবে। তো এখানে ভালো করে ফেটিয়ে এতে আরও জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা বেশি গাঢ় হবে না, পাতলাও হবে না। তো এখানে আমি চলে এসেছি মাটির উনুনে পিঠে করতে। আর এখানে শাঁসটাকে ভালো করে গরম করে তেলের ন্যাকড়া দিয়ে মুছে ব্যাটার এতে দিয়ে দেব। তো প্রথমবার যেটা আমি করেছি সেটা একবারই ফুলিনি, কিছুই হয়নি, একদম কাঁচা কাঁচা ছিল। তারপর যে উনুনের জালটা বেশি করে দিয়েছি আর পিঠেগুলো অনেক সুন্দর হয়েছিল। তো এখানে দিদি আর আমি দুইজন মিলে এই পিঠেটা তৈরি করছি। আর পিঠেগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর এই যে দেখো আমি বসে করছি আর বাবু খেলা করছে। এখানে সবাই আছে, আদ্রিজা আছে, ঋষিকা আছে, পুরু আছে, দিদি আছে। আর যখনই শীতের দিনে উনানে আমি রান্না করি, বাচ্চাগুলো এসে চারো সাইড দিয়ে বসে খেলা করে আর আমি রান্না করি। আর এখানেও সবাই গোল করে বসে আছে। তো এখানে আমি পিঠে বানাচ্ছি আর বাচ্চারা গোল করে বসে গরম গরম পিঠে খাচ্ছে। আর পিঠের সাথে খাওয়ার জন্য আমি তৈরি করেছিলাম। তো তিল ফলসি রেসিপি আমি নেক্সট ভিডিওতে দেব। আর এই যে আমার পিঠে বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরে আমি চলে আসবো আমার ঘরে। আর এখানে এই যে দেখো পিঠে আর তিল ফলসি আছে। তো বন্ধুরা আজকের জন্য এতই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে।